সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। সবাই তোমরা এই বছরটা খুব ভালো কাটিও। সকালবেলা শুরুতেই ঘরে পুজো দিয়ে রেডি হয়ে নতুন একটা চুড়িদার পরে বেরিয়ে পড়লাম রাজপুর বিপত্তারিণী বাড়ি। চেয়েছিলাম বছরের শুরুটা করব মায়ের পুজো দিয়ে, সেই মতন চলে এসেছি। যারা আমাদের এই সাউথের দিকে থাকো কলকাতার, সবাই তো জানোই রাজপুরে মা বিপত্তারিণীর মন্দির। এসে দেখলাম প্রচুর লাইন আজকে, বছরের প্রথম দিন, তারপর মঙ্গলবার, লাইন তো হতোই। তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগেনি। 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের হয়ে গিয়েছিল। আর ছিল ভীষণ রোদ্দুর, তাও কষ্ট হয়নি। সম্রাট এখানে তো চুল ঠিক করেই যাচ্ছে। যাই হোক, তারপরে চলে এলাম মায়ের কাছে, মায়ের পুজো দিলাম। মনটা একদম শান্ত হয়ে গেল, এত ভালো লাগলো বছরের প্রথম দিনটা। আশা করব মা তোমাদের সবার মনোকামনা যাতে পূর্ণ করেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা বিপত্তারিণী লিখতে একদম ভুলো না। মায়ের তারপর ভোগ নিলাম। বছরের প্রথমটার দিন মায়ের ভোগ খেলাম, মাকে দেখলাম, দর্শন করলাম, পুজো দিলাম। এর থেকে ভালো কি হয় বলো তো? তারপরে চলে গেলাম পাশের দোকানে লুচি তরকারি খেতে। বাঙালির লুচি সব থেকে প্রিয়। চলে এলাম বাড়িতে। আজকে আমাদের কমপ্লেক্সে রয়েছে দারুণ প্রোগ্রাম পয়লা বৈশাখ উপলক্ষে, কিন্তু আমি আবার এদিকে মেডিকেল লাইনে চাকরি করি, যার কোনো ছুটি নেই। আমরা আজকে ডিউটি পড়েছিল এনকোয়ারিতে, তার জন্য এখানে বসে বসে আমরা সবাই মিলে একটু হাসি মজা করছিলাম। সবাই আজকে আমরা নতুন জামা পরে এসেছিলাম। তারপর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে একটু ফুচকা পার্টি করলাম। যেহেতু আজকে মঙ্গলবার, এমনিও ভেজ, সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিজেদের ডিউটি পালন করলাম। তোমরা অসুস্থ হলে তোমাদের সেবার দায়িত্ব, তোমাদের সুস্থ করে তোলার দায়িত্ব থাকে আমাদের। তাই এই বিশেষ দিনগুলোতেও আমরা ছুটি পাই না, তাতে আমাদের কোনো কষ্ট নেই। তারপর র্যাপিডো করে বাড়ি ফিরে এসেছিলাম রাত্রি 10টার সময়। এইভাবেই এই বছরের পয়লা বৈশাখের দিনটা আমি কাটিয়েছিলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।